Welcome to my new blog. Today I am reviewing my Pocket 3. Finally আমার Pocket 3টা পারচেজ করা হয়ে গেছে আর এটা কেনার আরো আগে কেনার ইচ্ছা ছিল বাট আমি আরেকটা করতেছিলাম যে আমার যখন 1k সাবস্ক্রাইব হবে ইউটিউবে তখন আমি এটা পারচেজ করব। তো আজকে আমার ইউটিউবে সাবস্ক্রাইব আছে 1.3k, যার জন্য আজকে এটা নিয়ে নিছি। আর এটা আপনাদের সাথে আনবক্স করব আর এটার ভিতরে কি কি আছে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি এটা ছাড়া এক্সট্রা একটা জিনিস কিনছি এইটা, আর এটা কোথায় ইউজ করতে হয় এটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা এক্সট্রা কিনছি, এটা থাকে না ক্রিয়েটর কম্বোতে। তো এটার জন্য দেখি বক্সটা খুললাম। বক্সটা খোলার সাথে সাথে এরকম একটা কালো বক্স পাওয়া যাবে, এরকম কালো একটা বক্স পাওয়া যাবে। আর এটা বক্সটা অনেক সুন্দর, মানে বক্স তো না, এটা ব্যাগ আর কি, ক্যারি করার জন্য। আর অনেক দেখতেও জিনিসটা অনেক ভালো, কোয়ালিটি ফুল, অনেক দেখতে সুন্দর। যাই হোক, আরো কি কি আছে ওইটা দেখাচ্ছি আগে, এটা পরে ওপেন করতেছি। বক্সের ভিতরে আরেকটা বক্স আছে ছোট, এটার ভিতরে যে কি এটাও দেখবো। আর আরো আছে কিছু পেপারস আছে ভিতরে, এগুলা ক্যাটালগ, যেগুলার কোনো প্রয়োজন আমাদের নাই দেখার মতো। এখানে স্টিকার আর কি এইসব জিনিসগুলো থাকে বক্সে। আর হ্যাঁ, এই বক্সে এখানে যা দিয়ে আছে সবকিছুই থাকবে এটাতে। তো এখন দেখবো এটা খুলে কি কি আছে। ফার্স্ট অফ অল এই বক্সটা খুলে দেখি এই বক্সের ভিতরে কি কি আছে। এই বক্সের ভিতরে আছে হলো ক্যামেরার জন্য যে ওইটা মানে হাতে যাতে ঝুলানো যায় এইভাবে। তো এর জন্য আর কি এটা দিছে, যাতে এইভাবে ধরে ওইটাকে শক্ত করে রাখা যায়, যাতে হাত থেকে ওটা কোনোভাবে পড়ে গেলেও না পড়ে যায়, এখানে ঝুলে থাকে। দেন আরেক চার্জার কেবল, এটা হলো চার্জার কেবল চার্জ দেওয়ার জন্য। এটা টাইপ সি, ডিজেতে টাইপ সি ইউজ করে। আর আরেকটা জিনিস আছে, এটা হলো কাভার। আর এটা হলো নিচে স্ট্যান্ড, মানে এটার যে মানে ক্রিয়েটর কম্বোর মানে ক্যামেরাটার যে স্ট্যান্ড থাকবে বসানোর জন্য, কোথাও যদি আমি বসাতে চাই ওই স্ট্যান্ড আর কি। এই জিনিসটা অনেক শক্ত, হার্ড অনেক। আরেকটা এটার যে কেস, মানে যে কেসটা থাকে, এটা ক্যামেরার কেস, যেখানে ক্যামেরাটা মানে অফ অবস্থায় যদি আমি ক্যারি করতে চাই এইভাবে, তাহলে ওইটার জন্য আর কি এটা দিয়ে রাখছি। আর এটা হলো এটার ক্যাটালগ, মানে এই ক্যামেরাটা আমি কিভাবে এখানে রাখবো এই জিনিসটা দেখাই দিছে এই যে। আর এই পাশেও কিছু আছে যে কিভাবে এইটার ভিতরে আমি করে রাখবো এটা দেখানো হয়েছে এটাতে। আরো অনেক কিছু আছে, এখনো তো এটা ওপেনই করিনি। ও এটার সাথে ছিল, খুলে গেছে। তো এই ব্যাগের ভিতরে ব্যাগটা চেন সিস্টেম অনেক সুন্দর করছে, চেনগুলো অনেক ভালো। তো ওয়াটার প্রুফের মতো দেখেন, মানে যে চেনের উপর আরেকটা কাভার আছে। ব্যাগটা মেবি মানে ওয়াটার প্রুফ কিনা আমি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে ওয়াটার প্রুফ, পানি ঢুকে না ভিতরে। যাই হোক, ব্যাগটা ওপেন করার সাথে সাথে ক্যামেরা, এটা হলো ক্যামেরা, যেটা মানে DJI 3টা এটা, এই যে। তো আমরা এই জিনিসটা দেখবো, আর এটা ওপেন করে দেখাচ্ছি। এটা একটু পরে ওপেন করতেছি, মানে কি কি আছে এই জিনিসগুলো আগে দেখে নেই, তারপরে এটা ক্যামেরাটা ওপেন করব। তারপরে এটার ভিতরে আরো অনেক কিছু থাকার কথা। আর এই জিনিসটা হলো, এটা হলো ক্যামেরার থাকে। যদি আমরা DJI এর মাইক্রোফোন ছাড়া অন্য কোনো মাইক্রোফোন ইউজ করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের প্রয়োজন। আর আরেকটা ক্ষেত্রে প্রয়োজন, এটা যে স্ট্যান্ডের কথা বলতেছিলাম, মানে যেটা বলছিলাম যে স্ট্যান্ডটাই করতে হবে, এই যে এইটার জন্য এটা প্রয়োজন, মানে এই জিনিসটা এখানে লাগায় তারপরে স্ট্যান্ড করতে হবে। আর এটা লাগাতে হবে মানে এই যে এইভাবে লাগাতে হবে। এখানে যে মাঝখানে একটা বাটন আছে, এটা প্রেস করে দেন এটা হলো করতে হবে।
তো এটা খোলার জন্য আবার প্রেস করে তারপরে টানতে হবে। একদম পরে সেটআপ করতেছি। এখন আরো এটার ভিতরে কি আছে এটা দেখাচ্ছি কিছু। ও এটা বলতেছি, আর এটা হলো এক্সট্রা একটা ব্যাটারি। মানে এই জিনিসটা হলো এটা ইয়ের জন্য এক্সট্রা, এই ব্যাটারিটা এক্সট্রা প্রয়োজন। মানে এটাও একটা ব্যাটারি, এটা ব্যাকআপ দেওয়ার জন্য। যখন ওইটা ব্যাটারি হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে, তখন এটা ইউজ করা যাবে বা একসাথে ইউজ করা যাবে দুইটা। তো এটা ব্যাটারি। এটার মধ্যেও আবার এটা লাগানোর পরেও যদি আমি চাই এক্সট্রা মাইক্রোফোন ইউজ করব, তাহলে ওই ক্ষেত্রেও এটার জন্য। আর এটাতে ইউজ করা যাবে হলো মাইক্রোফোন আপনার যে টাইপ সির, আদারওয়াইজ অন্য কোনো মাইক্রোফোন ইউজ করা যাবে না, কারণ এখানে টাইপ সির শুধু দেয়াটা, পিনটা দেয়া। তারপর আরো কি আছে দেখি। এখন আছে মাইক্রোফোন, ডিজাইর যে মাইক্রোফোনটা এটা। আর আরেকটাই আছে, এটা হলো মাইক্রোফোনের উপরে যে ফর্মটা বা কাভারটা, ওইটা। আর কিছু নাই এখানে। তো এটা ওপেন করে দেখতেছি এখন এই মাইক্রোফোনটা জোস, অনেক সুন্দর। এর আগে যে আমি কিনছিলাম পকেট প্রো, ওইটার সাথে আমি ওইটা মানে স্ট্যান্ডার্ড কিনছিলাম, ক্রিয়েটর কম্বো কিনিনি, যার জন্য আমি মাইক্রোফোনটা পাইনি আর কি। তো এটার সাথে, এই মাইক্রোফোনের সাথে হলো এই যে জিনিসটা, এটা ইউজ করতে হবে। তো এটা মাইক্রোফোনের সাথে থাকবে। এটা কিভাবে লাগাই ওই জিনিসটা নিজেও জানি না, দেখি লাগাই দেখি। এই যে এভাবে লাগানো লাগে আর কি, এটা ইউজ করতে চাই। ও হ্যাঁ, এটার সাথে আরেকটা জিনিস আছে আমাদের, যেটা হলো একদম ক্লিপ, মানে ম্যাগনেটিক যে ক্লিপটা ওইটা আছে, ওইটা যে কোথায় ও হ্যাঁ, এই যে এটা হলো এই ক্লিপের সাথে ম্যাগনেটটা, যেটা হলো করা একদম লাগানো ছোট। এই জিনিসটা আমি তখন দোকান যখন খুলছি, তখন আমি এই জিনিসটা দেখি নাই। মানে আমি ভাবছি এটার সাথে এটা নাই। পরে যে মাইক্রোফোনটা অনেক মানে হার্ড, এত পরিমাণ, এই দেখেন লাগাইছি, এখন খোলাইতে অনেক কষ্ট হচ্ছে, এত হার্ড। দেখছেন কি পরিমাণ হার্ড। আমি যদি কোনোভাবে ধরেন যে আমার টি শার্টে, কিংবা আমি যদি এইখানে লাগাইলাম, জিনিসটা লাগানোর পরে এটা যদি এইখানে লাগাই, দেখেন কোনোভাবেই পড়বে না এই জিনিসটা। আর এটা যাতে না দেখা যায়, হাইডে থাকে, তার জন্য এটা দেয়া। জিনিসটা অনেক সুন্দর, অনেক করছে। তো যাই হোক, এটা আলাদা করে রাখতেছি, কারণ এই জিনিসটা একসাথে রাখলে কি হয়, এটা খোলাইতে প্রবলেম হয়। এখন কিভাবে এটা ওপেন করব, কিভাবে সেট আপ করবো, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন ফার্স্ট সেট আপটা করতেছি এইটা দিয়ে। এটা হলো জাস্ট মানে এমনি স্ট্যান্ড ইউজ করার জন্য, এটা কোনো এক্সট্রা ব্যাটারি না। এটা জাস্ট এইভাবে লাগাবো। এটা দিয়ে আপনাদের জাস্ট আমি এটা করে দেখাচ্ছি। এটা এখানে লাগাই ফেললাম, ক্লিপ সিস্টেম। আর এখানে যে এটার যে আছে, এখানে প্রেস করে তারপর লাগাতে হবে, আদারওয়াইজ এটা লাগবে না। তারপর স্ট্যান্ডটাও লাগাবো। এই যে স্ট্যান্ড, এটা এই কারণেই এই যে দিয়ে রাখছে, এই দেখেন। এভাবে যদি আমি রাইখা এটা এভাবে ধরেন যে এখানে রাখলাম, রাখার পরে এভাবে ভিডিও করা যাবে আর কি, এর জন্য এই জিনিসটা দিয়া স্ট্যান্ডটা। তো যাই হোক, এখনো পর্যন্ত ওপেন করলাম না, জিনিসটা ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে নর্মালি এই যে সাইডে একটা বাটন আছে, এটা প্রেস করতে হবে। এটা প্রেস করে হালকা প্রেস করে ধরে রাখতে হবে, তাহলেই হবে। সর্বোচ্চ 1 সেকেন্ড প্রেস করলেই ওপেন হয়ে যাবে। দেখছেন ওপেন হয়ে গেছে। আবার অফ করার জন্য এই জিনিসটা কি করতে হবে, আমার প্রেস করতে হবে। প্রেস করলে অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে। আর আরেকভাবে আপনারা দেখছেন যে এইখানে এই জিনিসটা যখন ডিসপ্লেটা স্লাইড করবে, তখন এটা ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমি যখন এটা কি ডান থেকে বামে যখন স্লাইড করব, তখন এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। তো আর এটার ভিতরে অনেক ধরনের ফিচার আছে, এত ফিচার, এটা মানে অসাধারণ দেখতে। মানে সবকিছু একদম একজন ব্লগারের জন্য এই জিনিসটা বেস্ট। মানে অনেক আছে, অনেক ধরেন যে আপনার সনি কিংবা আরো ক্যানন, এগুলা যে ক্যামেরাগুলো আছে, ওগুলা ক্যারি করতে অনেক বড় বড় ওগুলো অনেক টাইম লাগে, বা অনেক টাইম বলতে কি অনেক ওয়েট হয়, অনেক বড় ব্যাগ ক্যারি করতে হয়। কিন্তু এই জিনিসটা ছোট একটা ব্যাগ,
নর্মালি ক্যারি করা যায়, যার জন্য কোনো ধরনের অন্য কোনো প্রবলেম হয় না। আর এটা সাবজেক্ট, আপনি চাইলে সাবজেক্টটাকে সিলেক্ট করে যে কোনোভাবে যে কোনো দিকে মুভ করবেন, সাথে সাথে আপনার ক্যামেরাটা মুভ হবে। দেখছেন একদম কত সুন্দর দিচ্ছে, মানে পুরা দিনের মতোই দিচ্ছে। আর পকেট টুতে এই জিনিসটা ছিল না, মানে একটু রাতের বেলায় অন্ধকার আসতো। আর এটা দেখেন তো একদম পুরা, দেখেন আমি এটা সাবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন এখন আমি যে দিকেই নেই না কেন, এই দেখেন ডিসপ্লেটা আমি এদিকে ঘুরাইছি, দেখছেন তারপরে ওই হয়েছে, মানে এত এই যে সাবজেক্টটাকে ক্যাচ করে ফেলছে। আবার সাবজেক্টটাকে অফ করার জন্য ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। আর এটা যখন স্লাইড এদিকে করব তখন এই যে পাওয়ার অফ হয়ে গেছে, এই যে অফ হয়ে গেছে। আর ব্যাটারিটা কিভাবে, ব্যাটারিও সেম ভাবে এইখানে এটাকে, আর খোলার জন্য এটা প্রেস করতে হবে, প্রেস করে একটু টান দিলে খুলে যাবে। আর এই যে সেম ভাবে এটাও এক্সট্রা যে ব্যাটারিটা আছে এটাও ই করা যাবে, একটু হার্ড। এই দেখেন ব্যাটারি এখানে 74% চার্জ আছে এইটাতে, আর এটার থেকে চার্জ এটা নিচ্ছে, মানে তার মানে এটাই ফুল চার্জ আছে, আর এটাই ক্যামেরাটায় 74% চার্জ, যার কারণে এইটার থেকে ওইটাই চার্জটা নিচ্ছে আর কি হচ্ছে। তো আমি এটা খুলে ফেললাম। আর একটা জিনিস, আর এইটার ইউজটা কোথায়, এইটা হলো এই যেখানে দেখেন এই জিনিসটা একদম এই যে এইখান থেকে এই দিয়া যাতে ঝুলায় রাখা যায়, হ্যাং করা যায়, এর জন্য এটা। আর টাইপ সি চার্জার, এটা চার্জ দেওয়ার জন্য সবগুলাই, এটা ডিজাইয়ের সবকিছু আমি দেখলাম, 2তেও টাইপ সি, দেন 3তেও টাইপ সি, আর যা আছে সবকিছু তারা টাইপ সি ইউজ করছে। আর লাস্ট যেটা ছিল, এটা কোথায় ইউজ করব, এটা ইউজ করার জন্য মানে ক্যামেরাটা অন করলাম, এই যে এইটা ইউজ করব এই যে এইখানটাতে, মানে পুরা এটা জন্য, এই সরি, মানে এটা ইউজ করব ডিসপ্লেতে। ধরেন যে রোদ্রে যখন আমি কিছু দেখতে পারবো না ডিসপ্লেতে, তখন এই জিনিসটা এটা হবে। সাবজেক্টটাকে সিলেক্ট করে নিই, এই দেখেন এই যে এভাবে, মানে আমি রোদ্রে যখন যাব তখন তার তাকায় ডিসপ্লের দিকে তাকাইতে পারবো না, যার জন্য এটা ইউজ করতে হবে। আর আমি এর জন্য এক্সট্রা এটা কিনে নিয়ে আসছি, এটা ক্রিয়েটারের সাথে থাকে না, বাট তারপরেও আমি এমনি এক্সট্রা থেকে কিনে নিয়ে আসছি, যাতে রোদ্রে ডিসপ্লের দিকে তাকাইতে কোনো সমস্যা না হয়, আমি চাইলে ইজিলি দেখতে পারি। এই হলো ফুল সেট আপ ডিজায়ার আর কি পকেট থ্রির। তো ইনশাল্লাহ অবশ্যই বাইরে যখন ভিডিও করব এটার আরো কি কি ফিচার আছে সবকিছু আপনাদের আপডেট দিব। এখন আপাতত তো এটা আনবক্স করলাম, যখন বাইরে যে ভিডিও করব এটা কিভাবে কি কতটুকু কাজ করে, আসলে এই জিনিসটা বেস্ট কিনা ব্লগিং এর জন্য, ব্লগ করার জন্য এটা অন্য সব ক্যামেরার থেকে এটা বেস্ট কিনা বেস্ট, তো অবশ্যই আপনাদের ভিডিও এটা দিব। আর ফিডব্যাকও আমি অবশ্যই দিব যে এটা কিরকম দিচ্ছে, ভিডিও কোয়ালিটি কিরকম আসতেছে, বা এগুলা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন।